ভাগ্যবঞ্চিত মানুষের মুখেই শুনতে চাই তাদের আত্মকাহিনী, তাদের জীবন যেখানে যেমন ঠিক তেমনভাবে উপস্থাপন করতে চাই জীবন যেখানে যেমন অনুষ্ঠানটিতে। প্রতিদিন তার মালিক প্রফেসর ছিলেন যিনি, তার সঙ্গে করে সে যেত যখন প্রফেসর তার শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য যেতেন, এবং এইভাবে প্রতিদিন সে ট্রেনের স্টেশনে তার প্রভুর সঙ্গে যেত। যেতে যেতে তার অভ্যাস হয়ে গিয়েছিল। এমনই একদিন তার সেই প্রভু তাকে নিয়ে গিয়েছিল স্টেশনে। হাচিকো সেখানে ছিল দীর্ঘক্ষণ, কিন্তু তার প্রভু আর ফেরেনি। হাচিকোর জানার কথা নয় তার প্রভুর কি হয়েছিল, কিন্তু পরে জেনেছিল পুরো পৃথিবী। ছাত্রছাত্রীদের পড়াতে পড়াতে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায় তার প্রভু। প্রফেসরের মারা যাবার পরও হাচিকো তো এ সত্য জানত না। সে অপেক্ষা করেই গিয়েছিল। কিন্তু এমন একটা সময় আসে যখন এটি একটি প্রাত্যহিক ব্যাপার হয়ে দাঁড়ায়। সবাই দেখে একটি কুকুর অপেক্ষা করছে কারো জন্য রেল স্টেশনে, কখন আসবে তার প্রভু। এক সময় বিষয়টি নানা মানুষের চোখে পড়ে, দোকানদারদের চোখে পড়ে, অন্যান্য যারা শিক্ষক ছিলেন তাদেরও চোখে পড়ে, এবং আস্তে আস্তে হাচিকোকে তারা নিজেদের একজন বলে মনে করতে শুরু করেন। তাকে খাওয়ান, তার শুশ্রূষা করেন, তাকে ভালোবাসেন, তার দেখাশোনা করেন। এমনি সময় একজন সাংবাদিক হাচিকোকে নিয়ে একটি আর্টিকেল লিখলেন। সেই আর্টিকেলও লিখেছেন হাচিকোর প্রভু মারা যাবার প্রায় 9 বছর 9 মাস পর। ধীরে ধীরে হাচিকো বিখ্যাত হয়ে উঠল, এবং প্রায় 11 বছর যখন বয়স হাচিকোর, বার্ধক্য যখন তাকে জর্জরিত করেছে, তখন সে অসুস্থ হয়ে পড়ল। কিন্তু প্রভুভক্ত এই কুকুরটির প্রতি ভালোবাসায় সেখানকার মানুষ এতই আপ্লুত হয়েছিল যে তারা এই অসুস্থ কুকুরটির শুশ্রূষা করেছিল, তাকে ভালোবেসেছিল, এমনকি পরম মমতায় তার শেষকৃত্যও করেছিল। তারপর ঠিক সেই জায়গায় যেখানে হাচিকো অপেক্ষা করত তার প্রভুর জন্য, যে প্রভু কোনোদিন ফেরেননি, হার্ট অ্যাটাকে মারা গেছেন, যার জানবার ক্ষমতা এই পশুটির নেই, সে মানুষের চেয়েও মানুষ যেন। সে অপেক্ষা করতে করতে মারা গিয়েছিল তার প্রভুর জন্য, এবং সেখানে তৈরি হয়েছিল হাচিকোর একটি স্থাপত্য কীর্তি, হাচিকোর একটি মূর্তি। মূর্তির ছবিটিও আমরা ছবি আকারেই দেখালাম। দুটো ছবি দুদিক থেকে তোলা, হাচিকোর ছবি, হাচিকোর স্বাভাবিক ছবি এবং হাচিকোর মূর্তি, দুটোই আমরা এই পর্বে দেখাচ্ছি আপনাদের। আমরা এর মাধ্যমে কি বোঝাতে চাচ্ছি? এটুকু বোঝাতে চাচ্ছি, অনেক সময় মানুষের চেয়ে কুকুরও অনেক বেশি ভালোবাসতে জানে, সম্মান করতে জানে, প্রভুকে ভক্তি করতে জানে। সে কথা বলতে পারে না, কিন্তু ভালোবাসার ভাষা সে ঠিকই বোঝে। এখন আপনারা যে দেখছেন, সেই ফুটেজটি আমরা ইউটিউব থেকে সংগ্রহ করেছি। ভাইরাল হওয়া একটি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে বাচ্চাটি দুষ্টুমি করে এটি তার বা কোনো কিছু ছিঁড়ে ফেলেছিল, এবং তার মালিক তাকে বকছিল। অথচ কুকুরটি মাতৃ স্নেহে সেই ছোট্ট ছানাটিকে কেমনভাবে বারবার মালিকের হাত থেকে রক্ষার চেষ্টা করছিল। মাঝে মাঝে মনে হয়, আসলে ওরা কি মানুষ? ওদেরও তো মানুষের মতো ভালোবাসা আছে, মমত্ব আছে, সন্তানের প্রতি অগাধ ভালোবাসা আছে। ওরা তো মানুষের চেয়ে কোনো অংশে কম নয়, বরং মানুষ মানুষকে খুন করে, মানুষ ধর্ষণ করে, মানুষ রাহাজানি করে, মানুষ চুরি করে, মানুষ ডাকাতি করে, মানুষ দুর্নীতি করে। এটা ওরা করে না। ওরা ভালোবাসতে জানে, ওরা ভালোবাসে, প্রভুর প্রতি অন্ধ বিশ্বাসে অনেক সময় জীবন দিতেও দ্বিধা করে না।
এই কুকুরটিকে দেখুন, নিষ্পাপ চোখে তাকিয়ে আছে মালিকের দিকে, একটি হাত মালিকের পায়ে, যেন সে অনেক কিছু বলতে চাচ্ছে, কিন্তু তার তো বলার ভাষা নেই। তার ভাষা হলো সমস্ত কিছু তার চোখে, এবং তার চোখই বলে দেয়, এই চোখ ভর্তি রয়েছে অফুরন্ত ভালোবাসা। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আকন, আমি ঢাকা থাকি। করাইলে আমার বাসা, আমি সিটি কর্পোরেশনে কাজ করি, এই ময়লা পরিষ্কার করার কাজ করি। উত্তর সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ড। রাস্তায় রোদে বৃষ্টিতে কুকুরগুলো পড়ে থাকে, অনেক সময় অনাহারের ব্যাপারেও হয়, অনেক কারণেই এরা পড়ে থাকে, জানার কারণ সবাই তো ভালোবাসে না। মায়েরা কীভাবে আসলে, আমার ছোটোবেলার থেকেই মানে এদেরকে আমি খুব মহব্বত করি। আমি দেশবেলায় যখন ছোটোবেলায় সে বিড়ালের বাচ্চা নিয়ে খেতার মধ্যে রেখে ঘুমাইতাম, কুকুরের বাচ্চা পাইলে খেতার মধ্যে লেগে ঘুমাইতাম, কিন্তু মুরব্বীরা তোর মান্য নিত না। ছোটোবেলা থেকে আমার এই অভ্যাসটা। খাওয়ান তো দেয় না, আরও পারলে একটু মারে। অনেকে দেখা যায় চার দোকানে গেলে বিস্কুট খায় বা কেক খায়, হুট করে দোকানদার কী করে, গরম পানি মারিয়ে দেয়। তখন এই কান্দে গা হয়ে যায়, এই পিঠে গা হয়, বিভিন্ন কায়দায় গা হয়, পোক হয়। রাগ হইলে তো আর কারো উপরে কিছু করেন নাই। আমি নিজেই আমার প্রায় 3-4 জায়গায় পানির ভাণ্ড রাখা আছে, পানি রেখে দিয়ে ওজনে ওরা খায়। কিন্তু কুকুররা তো আমাদের সাথে কোনো অন্যায় করে না, ওরা একটু খাবারের পানে পিছিয়ে গুরু গুরু করে, মন চাইলে কেউ দেয় না, মন চাইলে লাথি মেরে, এই কায়দা। কয়জন আর খাবার দেয়। আমার কাছে খুব ভালো সঙ্গী মনে হয়, কারণ এদের রাতের বেলা যখন আমরা কাজে নামি, 2টা, 2:30, 3টায় কাজে নামি, এরা ছাড়া রোডে কেউ থাকে না। একটা কুকুর দেখলে মনে হয় যে আমার পাশে 5 জন মানুষ আছে, এমন একটা মনে হয়, যেহেতু আমাদের কাজগুলোই রাতের বেলা। ছোটোবেলা থেকেই এদেরকে আমি খুব মহব্বত করি। মানুষের মনে করেন একটা খাওয়ান দিলে তখন আমার কাছে খুব আনন্দ লাগে, যে যাক, এই লোকটার কারণে এই কুকুরটা খানা পাইতে আছে। কুকুরদের উপরে কেন ভালোবাসা কি এইটা আমি বলতে পারবো না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কেমন যেন আমার মনটা কান্দে। সমস্ত প্রাণীদের জন্য, শুধু কুকুর না, সমস্ত প্রাণীদেরকে আমি ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রাণীগুলো সৃষ্টি করছে, মহব্বত সবাইকেই করতে কইছে, কাউকে মারার জন্য বলে নাই। তারপর আমরা কয়জনে আর মনে করে মহব্বত করি, সবাই দৌড়ি রেখায় রাই। কুকুরের ভিতরে গুণ আছে, একটা হচ্ছে প্রভুভক্ত, আর এক করে তার নিজেরা বাসস্থান তৈরি করে না, আর ওই চিন্তা ভাবনাও করে না, যে আনে পায় হ্যাঁ নি ঘুমায়, মশায় খায়, মাছিতে খায়। আমাকে তো কেউ খাইতে পারে না, মশার জন্য কয়েল আছে, ঔষধ আছে, কত রকম ব্যাপারে, আর মশারি আছে, আর ওগো জন্য কিচ্ছু নাই। আগো যে হ্যাঁ নে রাইত, হ্যাঁ নে কাইত, ঘুমাই ইচ্ছে মতো মশায় খাইতে, ও কোনো স্বাধীনতা নাই। রাতের 2:30 বা 3টার থেকে যখন ডাস্টবিন থেকে নামার পর প্রথমে আসি স্কোয়ারে। প্রথমে যে দোকানপাটগুলো ঝাড়ু দিয়ে এরকম দুগ্গ থই হালাইয়া, ওই দুগ্গ কাছাইয়ে লই, পরে আবার মহিলারা ঝাড়ু দিয়ে একখানে করে, ওইটা উডই। এবার স্কোয়ারে আছে, ফলের দোকান আছে, বিভিন্ন কায়দায় বিভিন্ন দোকান আছে। বাসাবাড়ির কাজও তো আরও পরে, বাসাবাড়ির কাজ মনে করেন 10টার পর থেকে আরম্ভ হয়, 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, কারণ ওই সময় মানুষ ঘুমের থেকে ওঠে, তারপর ওই সময় বাসাবাড়ির মহিলারা টানা হয়। কুকুরগুলো আমার সাথে 5:30 থেকে 6টা পর্যন্ত সবাই মিললে আমার সাথে একসাথে সবাই আনন্দ করে। আর তারপর 3টে কুকুর আমার গাড়িতে ঠিক 6:30টার দিকে ওঠে, আর 9টায় আমার কাজ শেষ ওরা নামে। ওই যতক্ষণ কাজ শেষ না হয় অতক্ষণ উপরে থাকবে, নিচে থাকবে, ওই ঘুরে সামনে ঘুরবে। অল্প হালকা পাতলা একটু মনে করেন, আমি নিজেই খাইতেই না করে খাওয়াই লাভ আছে কাম করতে। আমি নিজে ঘরে কোন কটা ভাত খাই নামি, 5টা 10টা হইলে 5টায় একটা বিস্কুট কিনলে এত ওর হয় না, আমার হয় না। 42 জন আছে, আর 42 জন একই কায়দায় একই রকমের, আর 42 জনের মঙ্গলতাও এক রকমের, ভালোবাসা সব কিছু এক রকমের। খুব আপনজন হয়েছে আজকে প্রায় 4 বছর। 4 বছরের ভিতরে আমার একটা আসরও কেউ দেয় নাই, কেউ একটা কামড়ও দেয় নাই, আর কেউর জন্য আমার কোনো ক্ষতি আলহামদুলিল্লাহ এখন হয় নাই। বরঞ্চ আমি মাঝে মধ্যে একটু রাগ হই, মানে কাজে কালে 10-12টা যদি একখানে থাকে, তাহলে আমি বেলচা আমার মুখে আপনি, ময়লা তুল মুখে আপনি, ওরাই তো বিন্দু থাকে একেবারে, মানে কিলকিল করে সামনে, তাহলে কাজ করে তখন মানে একটু জোরে কুদুনি মুদিন দিলে দৌড়ে ওই পাশে যাই বসে থাকে, আবার জায়গায়। আমি পানি তো ওই মেডিকেলে কল লাগানো আছে, তখন তো ওই পানির গ্লান আছে, গ্লানে করে মনে করেন ছোটো ছোটো বান্ডল রাখা আছে, বান্ডের ভিতরে দিয়ে যাই, পানির খাবারটা আমি একটু দিই, কারণ অনেক সময় বৃষ্টি হইলে পানির অভাব হয় না, কিন্তু বৃষ্টি না হইলেও কষ্ট হয়ে যায়, তখন আর ওরা পানি খাইতে পারে না। মানুষ ভালোবাসার আগে অনেক হিসেব নিকেশ কষে, যাকে ভালোবাসছে তার অর্থ আছে কিনা, বিত্ত আছে কিনা, সে সমাজে প্রতিষ্ঠিত কিনা। কিন্তু যখন একটি কুকুর তার প্রভুকে ভালোবাসে, তখন সে এসব হিসেব নিকেশ করে না, সে শুধু তার প্রভুকেই ভালোবাসে। আজকে
যে লোকটিকে আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে তিনি ময়লা কোড়ান এবং ময়লা ফেলেন, তার কিন্তু ওদেরকে দেবার মতো খাবারও নেই। কখনো কোনো দিন উনি দুঃখ করে বলেছেন, আমি একটু বিস্কুটও খাওয়াতে পারি না। কিন্তু উনি ওদের আদর করেছেন, ভালোবেসেছেন, এবং সেই ভালোবাসার ডাকে এই পথে পড়ে থাকা কুকুরগুলো কি এক অদৃশ্য হেমিলনের বাঁশিবাদকের মতো তার পেছনে দৌড়াচ্ছে ভালোবেসে। এ এক অদ্ভুত দৃশ্য। কুকুরগুলো দৌড়াচ্ছে, কখনো তার সঙ্গে সকাল থেকে সন্ধ্যা অবধি খেয়ে না খেয়ে তারা পাহারা দিচ্ছে তার ময়লাগুলো। এই দৃশ্য না দেখলে বিশ্বাস করা কঠিন। ঠেলা নিয়ে চলে যাচ্ছে মানুষটি, আর তার সঙ্গে অনেকটা পাহারাদারের মতো কুকুরও ঠেলায় উঠে বসে থাকে, পাহারা দেয় প্রভুর ময়লাগুলো। এই ময়লাগুলোও তাদের কাছে অনেক মূল্যবান। এগুলো যে প্রভুর, এগুলো যেন জায়গা মতো পড়ে, এগুলো যেন জায়গা থেকে সে তুলতে পারে, সেগুলো দেখা যেন তাদের দায়িত্ব। এই যে প্রভু ভক্তি, এই প্রভু ভক্তি, মালিকের প্রতি এই যে শ্রদ্ধা, এই শ্রদ্ধা বোধ আজকাল কি আমরা মানুষের মাঝেও খুঁজে পাই? আমার তো মনে হয় না। ওরা যে আমাদেরকে ভালোবাসে, চোখে খালি শুধু পাওয়ারে দেখতে দেরি যে আমার ওই গাড়িটা আইতেছে বা আমি আইতেছি, তইলে দৌড়ি সব আমার দিকে যাইব, আমার দিকে যাইব। যখন গাড়ি থামামো এই পাল দিয়ে কান্দে উঠবে, কোলে উঠবে, আর বইয়ে থাকলে তার কথাই নেই, মাথার উপরে ওঠে। ওরা সব রকমেরই, পারলে চুমোও দেয় মাঝে মধ্যে। এদের ভালোবাসা কত বড়, আর এদের ইয়ে যে কত বড়, আর কী চায় সরাসরি না দেখলে বোঝা যাবে না, আর বোঝানোও যাবে না কাউকে। আর্থিক নাই, টাকা পয়সা নাই, কম টাকা, একেবারেই কম টাকা নাই, কয় টাকা বেতন পাই, কী পাই, এতে মনে করেন খাবার দিতে না পারলে তো খারাপ লাগবে, অবশ্যই খারাপ লাগে আমার কাছে। আমরা ঢাকা শহর থাকি, এই যে ময়লার কাজটা করি, মনে হয় যে শতকরায় 10 জন লোকেও পছন্দ করে না। এই পাশ দিয়ে গেলে দেখা যায় গন্ধ নাই, তারপর পাশ দিয়ে গেলে নাক ডাকে, করো। যারা চেনে তারা দূরে থেকেই এটা মুখটা চাপতে ধরে, মানে আমাদেরকে দেখতেও ভালো লাগে না। অথচ পরিষ্কার রাখি আমরা, এত কষ্ট করি আমরা, কষ্টের তো শেষ নাই। বিভিন্ন কায়দায় কই কষ্টগুলো করলে তো আমার জীবনে একটা দুঃখ আঙ্গি আসবে। এই যে কোরবানিটা গেছে, কোরবানিতে 3 থেকে 350 গরুর ময়লা টানছি। একটা টুকরা করে গরুর গোস্ত যদি আমার দিত, হাতে মনে হয় নর্মালে 3 থেকে 3.5 মণ গোস্ত হইতো, এক টুকরা গোস্ত কেউ দিছে না। এই যে দেখা যায় গরুর আর্জি আছে, আর্জিটা পর্যন্ত ফার্জে ওনারা খায়। আগে পেডি, নাড়ি, ঝুড়ি কতগুলো হালাই দিত, খাইতো না মানুষে। আর যারা খাইতো তাদের ঘৃণা করতো। আর বড় লোকে বর্তমানে এগুলো খুব মহব্বত করে, তারা ঝুড়ি ছাড়া বুড়ি ছাড়া বোঝেই না কিছু। আর গোস্তের আগে বুড়ি লেগে যায় 5 তলা 6 তলায়, ফ্রিজ অলরেডি ঢুকে গেলায়, আমরা খাইতে পারি না। ওই তারপরেও দেখা যায় জব দিতে আছে, এইটা রক্ত একটু গেল ছাড়লো, দিলো ভাই, রকুলে গেলে একটু রক্ত ছাটা দিলো মারি। আসলে ওকে ভাগ্যে কিছুই জোটে না, কোরবানির গরুর কোরবানির কিচ্ছু ওকে ভাগ্যে জোটে না। সন্ধ্যায় তার কাজ শেষ হয়। কাজ শেষে সে আবার তার ঠেলার গাড়িটি নিয়ে রওনা হয় তার গন্তব্যে, সেখানে রাখে। আর অন্যদিকে তার সারা দিনের সঙ্গী কুকুরগুলোকে ফিরে যেতে হবে তাদের সেই চিরচেনা অলিতে গলিতে কিংবা ফুটপাতে। এভাবে সারা দিনের চেনা মানুষ, ভালোবাসার মানুষ, ভালোবাসার পশু, তারা যেন দুদিকে 2 গন্তব্যে যাত্রা করে, একজন ঘরের মুখে আর আরেকজন রাজপথে, ঢাকার রাজপথে। তারপরও হঠাৎ করে তাকান তিনি। ভালোবাসার টান এমনিতে তো ছেড়া যায় না, তাই যেতে যেতে হঠাৎ করে তাকান তিনি, কুকুরগুলো ঠিক আছে তো? আবার ঠিক একইভাবে কুকুরগুলো যেতে যেতে হঠাৎ করে তাকায় তাদের যে প্রভু, তাদের যে মালিক, যার সঙ্গে তারা সারাদিন কাটিয়েছে, সেই বন্ধুটি ঠিকমতো যাচ্ছে তো তার গন্তব্যে। এই ভালোবাসা দেখে মানুষগুলো শিখুক না একটুখানি একে অপরকে ভালোবাসতে।